السلام عليكم ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على حي على الله أكبر الله أكبر. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা শুরুতে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার দিনে তারই নির্ধারিত 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে আগেভাগে মেহমান হিসেবে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা সকলে সেই গরিয়ান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আমরা সকলে এক বাক্যে মহব্বতের সহিত পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত যার উপস্থাপিত জীবন বিধানের যথাযথ অনুসরণ এবং বাস্তবায়নের মাঝে রয়েছে আমাদের জন্য ইহকালীন শান্তি ও পরকালের মুক্তির গ্যারান্টি। আমরা শ্রদ্ধাভরে সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে উত্তম চরিত্র। ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে নির্ধারিত বিষয়ের উপরে খুতবায় যেই কথাগুলো আমাদের মাঝে আসবে, আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে কথাগুলি শুনে বাস্তব জীবনে আমল করে আল্লাহ পাকের প্রিয়ভাজন হয়ে আমাদের আখিরাতের জীবনকে যেন আমরা সফল এবং ধন্য করতে পারি, সেই মহান রব আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। উত্তম চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। যার চরিত্র যত সুন্দর, মানুষ হিসাবে তত তিনি ভালো। আরবিতে যেটাকে আখলাক বলে, খুলুকুন হাসানা, উত্তম চরিত্র। আখলাক খুলুকের বহুবচন। এই আখলাককে দুভাগে ভাগ করা হয়েছে, আখলাকে হামিদা, আখলাকে জামিমা, প্রশংসনীয় চরিত্র এবং নিন্দনীয় চরিত্র। এই প্রশংসনীয় চরিত্রের মধ্যে রয়েছে নমনীয়তা, বিনয়, সবুর, আমানতদারিতা, সত্যবাদিতা, লেনদেনে সুন্দর, আচরণে সুন্দর, অর্থাৎ ভালো যত দিক আছে একটা মানুষের, তাকওয়া থেকে শুরু করে সব বিষয়গুলি চলে এসেছে এই প্রশংসনীয়ের মধ্যে। অর্থাৎ এটা এমন একটা বিষয়, মানুষের চলার পথে যতটা দিক এবং বিভাগ রয়েছে, প্রত্যেকটা দিক এবং বিভাগে মানুষ যেভাবে ভূমিকা পালন করবে, কথা বলবে, আচরণ করবে, এই সবগুলি দিকই হচ্ছে আখলাকের অন্তর্ভুক্ত, চরিত্রের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত হচ্ছে জামিমা, যেটা নিন্দনীয়। হিংসা, বিদ্বেষ, তারপরে অহংকার, গীবত, পরনিন্দা,
অন্যকে হে চোখে দেখা, অন্যের অর্থাৎ ভালো পছন্দ না করা, মিথ্যা বলা, চুরি করা, চাঁদাবাজি করা, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে নিন্দনীয় চরিত্র। প্রথম যেই বিষয়টা আমরা বলছিলাম যে প্রশংসনীয় চরিত্রের মধ্যে যেইগুলি আছে, এই প্রশংসনীয় চরিত্রটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: আখলাকে হাসানা, আখলাকে কারিমা, আখলাকে আজিমা। আখলাকে হাসানা হচ্ছে উত্তম চরিত্র, যেটার অর্থ হচ্ছে আপনার প্রতি যদি কেউ জুলুম করে, অন্যায় করে, আপনি সমপরিমাণ জবাব দিতে পারবেন। এটা শরীয়তে নির্ধারিত রয়েছে বা শরীয়তে সেটা অনুমোদন রয়েছে। এক। দ্বিতীয়ত আখলাকে কারিমা। আখলাকে কারিমা হচ্ছে আপনার সাথে যদি কেউ অন্যায় করে, জুলুম করে বা যেই কোনো ধরনের অন্যায় করে, আপনি তাকে ক্ষমা করে দেবেন। আর আখলাকে আজিমা হচ্ছে আমার প্রতি যদি কেউ অন্যায় করে, জুলুম করে, অপরাধ করে, আমার সেই সক্ষমতা থাকার পরেও আমি তাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়া শুধু ক্ষমা করেই শেষ নয়, ক্ষমা করে তার উপকার করা, এটা হচ্ছে আখলাকে আজিমা। আর আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখি আখলাকে আজিমা, যারা তার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, রক্ত ঝরিয়েছে, তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করেই তিনি ক্ষান্ত হননি, পরন্ত তিনি তাদের উপকারে লেগে গিয়েছেন। আমরা এরকম বহু ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা পাই। তাই একজন মানুষকে উত্তম চরিত্রে চরিত্রবান হতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে অনুকরণীয় উত্তম আদর্শ। এবং সূরা কলামে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের ভূয়সী প্রশংসা করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি সুমহান চরিত্রের অধিকারী। এই জন্য আমরা মুসলমান হিসাবে আমাদের চরিত্রকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে অনুসরণ করতে হবে। সম্মানিত ভাইরা, এই উত্তম চরিত্রের যে ফজিলত, এটা যে আল্লাহ পাকের কাছে, রাসূলের কাছে কত মর্যাদা, এবং কিয়ামতের দিনে এই উত্তম চরিত্র মানুষের জন্য যে কতটুকু কল্যাণ বয়ে নিয়ে আসবে, হাদিসের আলোকে আমি সংক্ষেপে যতটুকু বলা যায় এই কথাগুলি বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসির মা ইউদখিলুন নাস আল জান্নাহ, হে আল্লাহ রাসূল, কোন আমলে, কোন কাজে মানুষ সবচেয়ে বেশি অধিক পরিমাণ জান্নাতে যাবে? আল্লাহ রাসূল উত্তর দেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালক। দুটি কারণে, দুটি বিষয়ে, দুটি আমলের মধ্য দিয়ে মানুষ অধিক পরিমাণে জান্নাতে যাবে। এক হচ্ছে আল্লাহর ভয়, আর দ্বিতীয় হচ্ছে সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। তাহলে এই হাদিস পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিলেন যে মানুষ যে কারণে বেশি জান্নাতে যাবে সেটা হচ্ছে যে আল্লাহকে ভয় আর সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। সম্মানিত ভাইরা, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয়, যে চরিত্রের দিক থেকে সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি সুন্দর। আমার ইংরেজিতে একটা বিখ্যাত কথা আপনারা জেনে থাকবেন, অনেকেই জানেন। একটা কথা আছে যে মানুষ যখন টাকা হারিয়ে ফেলে বা লস করে ফেলে, তখন তার
সামান্য কিছুতে সেটা তেমন তার কোনো ক্ষতি হয় না। মানি ইজ লস্ট, হ্যাঁ, সামথিং ইজ লস্ট, অর্থাৎ নাথিং ইজ লস্ট। মানুষ যদি টাকা হারায় তাহলে এটার তেমন কিছু না। এরপরে বলছে হেলথ ইজ লস্ট, অর্থাৎ যদি মানুষের অর্থাৎ শরীর স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে সামান্য কিছু কি হলো, তার ক্ষতি হলো। এরপরে যেটা বলা হয়েছে যে ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে তার সব কিছু কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যার চরিত্র নাই সে মানুষের অন্তর্ভুক্ত নয়, সে পশুর সমতুল্য। এই জন্যে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বর্বর জাতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে এসে, যারা ছিল জাহেল, মূর্খ, নৈতিকতা বলতে যাদের মধ্যে কোনো কিছু ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর চরিত্র দিয়ে অল্প সময়ের মধ্যেই এই জাতিকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিবর্তন করেছিলেন। আজও যদি আমাদের মধ্যে যেই হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা, অপরকে ঠকানোর যে প্রতিযোগিতা রয়েছে, এই জাতীয় কবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমাদেরকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আসকালা শাইউন ইউদাউ ফিল মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খালক। কিয়ামতের দিন ওজনের পাল্লায়, মিজানের পাল্লায়, অর্থাৎ সবচেয়ে বেশি যেই আমলটা ওজনদার হবে সেইটি হচ্ছে উত্তম আমল। এখানে দেখেন এত বড় বড় ফরজ আমল রয়েছে, সালাতের কথা বলা হয় নাই, জাকাতের কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই। বলেছেন কিয়ামতের দিন ওই আমল বেশি, সবচেয়ে বেশি ওজনওয়ালা হবে যেটা মানুষের চরিত্র সুন্দর। তার মানে যিনি সুন্দর চরিত্র তিনি তো নামাজ পড়বে নেই, তিনি তো জাকাত দেবে নেই। এইগুলি মানার মধ্যে দিয়ে তো একটা মানুষ কি সুন্দর চরিত্রেতে উপনীত হয়। তাহলে কিয়ামতের দিন যেই আমলটা মানুষের সবচেয়ে বেশি কাজে আসবে বা আমলের পাল্লা, মিজানের পাল্লা যেটা ভারী হবে, সেটা হচ্ছে কি সুন্দর চরিত্র। এটার মধ্যে আমরা যদি ব্যাখ্যাতে যাই, কথাবার্তা সুন্দর করে বলা, ভদ্রভাবে বলা, মুরব্বীদেরকে সম্মান করে বলা, কথা বলা, এবং ইনসাফ, ন্যায় কথা বলা, সেটাও খুব নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে কথা বলা, এইগুলি হচ্ছে সুন্দর চরিত্রের ভূষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কর্কশ ভাষায় কথা বলতেন না, যিনি বদমেজাজি হয়ে কথা বলতেন না, রাগ হয়ে তিনি কখনো কথা বলতেন না। এই বিষয়গুলির সমষ্টি হচ্ছে উত্তম চরিত্র। এই বিষয়গুলির সমষ্টি হচ্ছে উত্তম চরিত্র। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুইজন মহিলার ব্যাপারে অভিযোগ আসলো। হাদিস থেকে এসেছে কথাটা। দুইজন মহিলার ব্যাপারে অভিযোগ আসলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে, আমাদের এলাকায়, মহল্লায় ওই মহিলাটা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, যত রকমের ভালো কাজ আছে সব কিছু সে ঠিকভাবে করে। ফরজিয়াতগুলি তো আদায় করে, পাশাপাশি নফল, সুন্নত কোনোটাও কি করে না, বাদ দেয় না। তবে তার কথা কর্কশ, সে একটু ঝগড়াটে, মানুষের সাথে ঝগড়া করে, হ্যাঁ, মানুষকে ছাড় দেয় না। যখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো চিন্তা ভাবনা করলেন না, সাথে সাথে তিনি উত্তর দিলেন, হিয়া ফিন্নার, ওই মহিলাটা জাহান্নামী। একটু খেয়াল করুন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান থেকে শুরু করে কোনো আমলের অভাব কিন্তু ছিল না, কিন্তু এই সব আমল বরবাদ হয়ে গেছে একটা বদগুণের কারণে, বদচরিত্র হওয়ার কারণে। ঝগড়াটি, মানুষকে মূল্যায়ন করে না, মানুষকে কথা দিয়ে কি করে কষ্ট দেয়, কথা দিয়ে আঘাত করা, এটা এমন আঘাত, একটা বিখ্যাত কথা আছে, তীরের আঘাত শুকাইয়া যায়, কিন্তু মানুষ যদি কথা দিয়ে কাউকে আঘাত দেয় তাহলে সেটা কি হয় না, কখনো অন্তর থেকে মুছে যায় না, এটা মৃত্যুর আগ পর্যন্ত কি থাকে, মনে থাকে। সেই জন্য বলছি সম্মানিত ভাইয়েরা, এই যে কথাগুলি আমরা বলছি, সুন্দরভাবে কথা বলা, ধৈর্য ধারণ করা, বিনয়ী হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো মানুষের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য বিনয়ী হয় তাহলে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন। আমরা তো কেউ যদি আমাকে এতটুকুন বলে আমরা সেটা, কেউ যদি আমাদেরকে মাটি দিয়ে ঢিল দেয় তাহলে আমরা তার জবাব দেই পাথর দিয়ে, না, এরকমটা যেন না হয়। আমাকে একজন একটা কথা বলেছে, যদি আমি হজম করতে পারি এটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন।
সক্ষমতা থাকার পরও যদি মাফ করে দিতে পারি, এইটি হচ্ছে উত্তম চরিত্র। এইটি হচ্ছে উত্তম চরিত্র। যে কথাটা বলছিলাম যে ওই মহিলার এত কিছু থাকার পরও কিন্তু তার মুখের জবান ছিল কি সুন্দর ছিল না, কর্কট ছিল, বদমেজাজি ছিল, যার কারণে তার সকল আমল কি হয়ে গেল, বরবাদ। এরপরে অন্য মহিলার ব্যাপারে যে কথাটা আসলো, যে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার মতো এমন আমল করে না, তবে ফরজগুলি করে, নফল দান সৎকা এত করে না, তবে তার ব্যবহার সুন্দর, সকলের সহিত মিলে চলে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সকলকে মূল্যায়ন করে, ভদ্রতার সহিত কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হিয়া ফিল জান্নাহ, ওই মহিলাটা জান্নাতি। বেশি একজন মানুষ হেদায়েতের জন্য, সোজা রাস্তায় আসার জন্য বেশি ওয়াজের দরকার হয় না। এই হাদিসটা যদি আমাদের জীবনে ফিট করতে পারি, যে এখন থেকেই আমি আমার জীবনকে সুন্দর করব। আমাদের মধ্যে অনেক এরকম মানুষ আছে, বদমেজাজের কারণে তাকে মানুষ কি করে না, পছন্দ করে না, এক রুমে নিতে রাজি হয় না, একসাথে কাজ করতে নিতে রাজি হয় না, বদমেজাজের কারণে, তার কথার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিস, আমি সময় বাঁচাবার জন্য বঙ্গানুবাদরা শুধু বলছি, যে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিন্দনীয় হবে, যেই ব্যক্তির আচরণের কারণে মানুষ তাকে কি করত, অপছন্দ করত, মানুষ তার থেকে দূরে সরত। ওই ব্যক্তি আল্লাহর কাছে, রাসূলের কাছে সবচেয়ে বেশি নিন্দনীয়। তাহলে চিন্তা করুন, আচরণ, ভদ্রতা, নম্রতা কত বড় আমল। একজন মানুষকে আপনার কথা বলে যেভাবে করে কি করতে পারবেন, সন্তুষ্ট করতে পারবেন, আয়ত্তে নিয়ে আসতে পারবেন, এইটা কখনো অন্য কোনো জিনিস দিয়ে সেটা কখনোই কিনা সম্ভব হবে না, অন্য কোনো জিনিস দিয়ে সম্ভব হবে না। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের মুগ্ধ হয়ে মানুষ কি তার উপরে ঈমান এনেছে। একদিন একজন অমুসলিম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো তখনও নবীর উপর ঈমান আনেননি, হে মুহাম্মদ, আমি ঈমান আনবো, তবে একটা শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, বলুন আপনার কি শর্ত? বলল যে আমি ঈমান আনবো, তবে আমি জেনা ছাড়বো না। আমাদের কাছে যদি কেউ এই কথা বলতো, তাহলে আমরা বলতাম, তোমার দরকার নাই ইসলাম গ্রহণ করার, তুমি আমার সামনে থেকে কি দূর হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল তাকে শাহাদা পড়ালেন, সে ঈমান গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। ঈমান গ্রহণ করার পর আল্লাহ রাসূল তার নাম রাখলেন আব্দুল্লাহ। নাম রাখার পর আল্লাহ রাসূল তার সুন্দর আচরণের মাধ্যমে, বিচক্ষণতার মধ্যে তাকে একটা কথা বললেন, হে আব্দুল্লাহ, তোমার কি ফুফু আছে, তোমার কি খালা আছে, তোমার কি বোন আছে, তোমার কি আম্মা আছে? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব আছে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আচ্ছা শোনো, তুমি বলছো জিনা ছাড়বা না, তোমার ফুফুর সাথে যদি এই কাজ কেউ করে, এটা যদি তুমি শোনো বা দেখো, তোমার কাছে কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার কাছে খুব খারাপ লাগবে। তোমার ফুফুর সাথে যদি এই কাজ কেউ করে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বরদাস্ত করব না। তোমার বোনের সাথে যদি এই কাজ কেউ করে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ারের আঘাতে আমি তাকে কি করে দেব? দুখণ্ডিত করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি চেহারায় মৃদু হেসে বললেন, হে আব্দুল্লাহ, তুমি যে বলছো তুমি ঈমান আনবা, তুমি জিনা ছাড়বা না, তুমি যার সাথে জিনা করবা, সেও তো কারো খালা, সেও তো কারো ফুফু, সেও তো কারো বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুন বলেছেন, আর কিছু বলতে হয় নাই। সাথে সাথে রাসূলের কদম মোবারকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু বড় অপরাধ করেছি, আপনি আমাকে কি করেন, ক্ষমা করে দেন। সম্মানিত ভাইরা, ইসলামের কথাগুলি, দ্বীনের কথাগুলি, কোরআনের কথাগুলি যদি আমরা মানুষের সামনে সুন্দর আচরণ দিয়া, ভদ্রভাবে, নম্রভাবে যদি মানুষের সামনে উপস্থাপন করতে পারি, আরো কঠিন হৃদয়ের মানুষও দ্বীনের দিকে আসতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্দর আচরণ। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? ওই ব্যক্তি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সুন্দর আচরণ। তৃতীয়বার ওই ব্যক্তি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? আল্লাহ রাসূল তৃতীয়বারও বললেন, সুন্দর আচরণ, উত্তম চরিত্র। এইভাবে করে 5 বার
এইভাবে করে 5 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। রাসূল 5 বারই উত্তর দিলেন, ইসলাম হলো উত্তম চরিত্র, সুন্দর আচরণ। যার মধ্যে সুন্দর আচরণ নাই তার মধ্যে দিন নাই, তার মধ্যে ইসলাম নাই, তার মধ্যে ইসলাম নাই। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উন্নত চরিত্র হওয়ার পরেও, এত সুন্দর চরিত্রের হওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলামে গ্রহণ করার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহর কাছে কি করতেন? দোয়া করতেন। হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইহদিনি আহসিনিল আমাল ওয়া আহসিনিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমাকে উত্তম কাজ করার, উত্তম চরিত্রের হওয়ার, উত্তম চরিত্র দান করো। তুমি ছাড়া এই জিনিস কেউ দান করতে পারে না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হর হামেশা আল্লাহর কাছে এই দোয়া করতেন। কিসের দোয়া? আমাকে ভালো কাজ করার তৌফিক দিন, আমাকে সুন্দর আচরণ করা, সুন্দর চরিত্রবান হওয়ার তৌফিক দিন। আপনি ছাড়া এই যোগ্যতা, এই তৌফিক আর কেউ দিতে পারে না। এরপরে অন্যত্র এসেছে হাদিসে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। হে আল্লাহ, যেই আমল আপনি পছন্দ করেন না, এই আমল থেকে, অপছন্দনীয় আমল থেকে আমাকে কি করেন? বাঁচান। এবং যে আমল আপনি পছন্দ করুন, এই আমল করার যোগ্যতা দেন। আপনার কাছে আমি কি চাই? তৌফিক চাই। এরপরে আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ, আপনি যেভাবে করে বাহ্যিক অবয়ব আমাকে সুন্দর করেছেন, আমার চরিত্রকেও আপনি এইভাবে করে কি করেন? সুন্দর করে দেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি সময়ের অভাবে বাকি কথাগুলি বলতে পারলাম না। যেইটুকুন কথা এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমি হাদিস থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, এই কথাগুলি যদি শুনে আমরা আমল করতে পারি, তাহলেই মূলত আমাদের জীবনে কল্যাণ আসবে, আমাদের জীবনে সফলতা আসবে, আমাদের আখিরাত সুন্দর হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি নিজেরা পরিবর্তন হতে চেষ্টা না করে, তাহলে আল্লাহ পাক তাদেরকে পরিবর্তন করেন না। আজকের এই আলোচনা শুনে আমরা যদি আমাদের আখিরাতকে সাজাতে চাই, সুন্দর করতে চাই, আল্লাহ রাসূলের প্রিয়পাত্র হতে চাই, আল্লাহর প্রিয়পাত্র হতে চাই, তাহলে আমার ব্যক্তিগত জীবনে যে সমস্ত আমলগুলি, যে সমস্ত কর্মগুলি খারাপ কর্ম, বদমেজাজ বা মানুষের সাথে গালিগালাজ করা, মানুষকে ঠকানো, নিজের প্রভাব বিস্তার করা, জুলুম করা, অন্যায় করা, অপরাধ করা, এই সমস্ত বিষয়গুলি যদি থাকে, অতীতে ছিল, এই জন্য ভবিষ্যতে থাকতে হবে এমন তো নয়। আজকের এই কথাগুলি শুনে আমরা যদি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে তওবা করে যদি ফিরে আসতে পারি, আর ভালো কাজ করার জন্য যদি আমরা প্রতিযোগিতামূলকভাবে ইচ্ছা পোষণ করি, আল্লাহর কাছে যদি তৌফিক কামনা করি, ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকেই সুন্দর চরিত্রের হতে পারবো। তাই কবি বলেন, নহে অর্থাৎ ওই মানুষ, অর্থাৎ নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ যার জীবন পূর্ণ কর্মময়। এরপরে আমরা বিখ্যাত আরেকটা কবিতার লাইন পংক্তি অনেকেই জানি যে, যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে, এমন জীবন করে হে গঠন মরিবে হাসিবে তুমি কাঁদিবে ভবন। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না, একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে। মৃত্যুর পরেও যেন আমাদের জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা দোয়া করে, অত্যন্ত ভালো লোক ছিল। আমার প্রতিবেশীরা যেন দোয়া করে, অত্যন্ত ভালো লোক ছিল, সবসময় পরোপকারী ছিল, মানুষের কি করত? উপকার করত। এইটা সবচেয়ে বড় একটা মানুষের পাওনা। তো যাই হোক, যেই কথাগুলি আজকের খুতবায় বললাম, আমি সহ আমরা প্রত্যেকের জন্য বাস্তব জীবনে আমল করতে পারি। মহান রব আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া কুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া উসাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد عبدك ورسولك وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم:
أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، أصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، وأقداهم علي كرم الله وجهه، وفاطمة سيدة النساء أهل الجنة رضي الله تعالى عنها، الحسن والحسين سيد الشباب أهل الجنة رضي الله تعالى عنهما، الحمزة أسد الله أسد رسوله. اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة باطنة لا تغادر ذنبا. اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين ومن تبعهم أجمعين، وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد الأئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديت. اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولا ذكر الله أكبر، وأقيموا الصلاة.